এই তো এভাবে করে মুড়ে মুড়ে এই যে দেখুন কত সুন্দর হচ্ছে। এই যে এভাবে মুড়ে তারপরে যে টুথপিকটা এরকম ভাবে এই বরবটির ভিতর গেঁথে দিতে হবে, তাহলে খুব সুন্দর ভাবে থাকবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? পারভিন ভিলেজ ফুডে আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আমি এখানে নিয়েছি এই দেখুন বরবটি। এই বরবটি গুলো দেখতে দারুণ স্বাদের, রান্না করে আপনাদের মাঝে শেয়ার করব। বরবটি গুলোর এই যে মাথার দিকটা আর পিছনের দিকটা খুব ভালোভাবে কেটে নিতে হবে। তো কেউ কোথাও যাবেন না, প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি চুলায় গরম পানি বসিয়ে দিয়েছি, তার মধ্যে এই বরবটি গুলো দিয়ে দিব। হালকা একটু সিদ্ধ করে নিতে হবে, একদম হালকা সিদ্ধ করব, খুব বেশি সিদ্ধ করব না। এ দেখুন হালকা একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন এই বরবটি গুলো আমি চুলা থেকে নামিয়ে নেব। এর চাইতে বেশি সেদ্ধ করলে আবার বেশি সেদ্ধ হয়ে যাবে। আজকে আমি বরবটি দিয়ে বরবটির একটা নকশি পিঠা তৈরি করে দেখাবো আপনাদের। তো হালকা একটু ঠান্ডা হোক, তারপরে পিঠাগুলো বানাবো। বরবটিটা ঠান্ডা হতে হতে আমি এখানে একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়েছি আমি হাফ কাপ পরিমাণে বেসন, আর নিয়ে নিব 4-5 চামচ পরিমাণ ময়দা। এখানে আমি নিয়ে নিব একটু শুকনো মরিচের গুঁড়া, আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু ঝাল ঝাল হলে খেতে একটু ভালো লাগে। আর নিয়ে নিব সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়া, এতে কালারটা খুব ভালো আসবে। আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। খুব ভালোভাবে মিশিয়ে নেব। অল্প অল্প পানি দিয়ে পাতলা একটা, খুব পাতলাও না আবার খুব ঘনও না, মোটামুটি একটা ব্যাটার তৈরি করে নেব। পানিটা অল্প অল্প মেশাতে হবে। এই দেখুন ব্যাটারটা আমার গুলে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে একটা সাইডে রেখে বরবটি গুলো তৈরি করে নেব। বরবটির পিঠা, তার জন্য এখানে আমার লাগবে টুথপিক। এই তো আমি কয়েকটা টুথপিক নিয়ে নিব। একটা করে বরবটি এভাবে নিয়ে এই তো এভাবে করে মুড়ে মুড়ে এই যে দেখুন কত সুন্দর হচ্ছে। এই যে এভাবে মুড়ে তারপরে যে টুথপিকটা এরকম ভাবে এই বরবটির ভিতর গেঁথে দিতে হবে, তাহলে খুব সুন্দর ভাবে থাকবে। এই তো দেখুন একটা পিঠা আমার তৈরি করা হয়ে গেল, কত সুন্দর হয়েছে। আরেকটা তৈরি করে দেখাচ্ছি। এই দেখুন একটা সাইড এভাবে ধরে এভাবে মুড়ে নিতে হবে। এটা আমি একইভাবে টুথপিক দিয়ে আটকে দিব। একদম মশার কয়েলের মতো হয়েছে, কয়েল শেপেই তৈরি করতে হবে। সবগুলো পিঠা আমি একইভাবে তৈরি করে নেব। সবগুলো পিঠা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি তেল দিয়ে দিব। তেলটা গরম হতে হতে এদিকে আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটার মধ্যে পিঠেগুলো এভাবে ডুবিয়ে তারপর তেলে দিয়ে দিব। এই দেখুন বন্ধুরা, এরকম ভাবে ডুবিয়ে দিতে হবে। ব্যাটারটা এরকম ঘন থাকলে পিঠের গায়ে একদম খুব ভালোভাবে লেগে যাবে। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব।
একটা পিঠ আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, এখন উল্টে দিব। দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখা যাচ্ছে। সুন্দর করে একদম লাল লাল করে ভেজে নিয়েছি, দেখুন একদম সুন্দর হয়েছে। একইভাবে আমি সবগুলোই ভেজে নিব। একইভাবে আমি সবগুলো পিঠাই ভেজে নিয়েছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, এগুলো বাচ্চারাও খুব পছন্দ করে, সবাই খেতে পছন্দ করে। এরকম আরো রান্নার নতুন নতুন ভিডিও পেতে পারভিন ভিলেজ ফুড চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনারা পেয়ে যান। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।